নমস্কার, শুভ শারদিয়া। পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। পেছনের ডিজাইনটাও অনেকটা কমপ্লিট হয়ে গেছে, খালি ওপরে জয়েন্টটুকু বাকি আছে। আর এইখানে এই যে দেখছেন পিলা, এইখানে দুটো কলা গাছ দুদিকে লাগানো হবে এবং এইখানে এই যে চাঁদমালাগুলো রাখা আছে, এই চাঁদমালাগুলো এখানে সাজিয়ে দেওয়া হবে। পুরোটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে পুজোর ফলাদি ও প্রসাদ এখানে হয়েছে। ঘরের থেকে প্রদীপ এনে দাও তো। আজকে পঞ্চমী, আজকে আমাদের বেলতলায় পুজো হয় পঞ্চমীর দিনে। যেমন আজকে আমাদের বেলতলায় পুজো হবে, ফল ঠল এসব দিয়ে বেলতলায় পুজো হবে। কালকে ষষ্ঠীতে আমাদের সন্ধ্যেবেলা পুজো হবে। আমাদের বোধনটা কালকে, আজকে আমাদের প্রধান না, আজকে বেলতলাই খালি পুজো, কাল শুরু। আপনাদের তাহলে আবার পুজোর ওখানে নিয়ে যাই, পুজো কিছুক্ষণেই শুরু হয়ে যাবে। এখন রাত 2টো বাজে, পঞ্চমীর রাত। ওইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আলপনা অনেকটাই শেষ হয়ে এসছে, জাস্ট ফিনিশিং টাচ দেওয়া চলছে। আজকে শেষ হয়ে গেলে কালকে আলপনা দেওয়ার যেহেতু কিছু থাকবে না, তো কালকে পুজো বা আর যেখানে লাইট ফ্যান যাতে ডেকোরেশন করার সেগুলো কমপ্লিট করা হবে। এমনিতে প্যান্ডেলও কয়েকটা ডেকোরেশন করা বাকি আছে। আমরা জেনারেলি আলপনাতে ব্রাইট কালার ইউজ করি, গোলাপি, কচি কলা পাতা, হলুদ। আর সবচেয়ে ভালো লেগেছে এত রাত অবধি আমাদের পাড়ার যারা থাকে যুক্ত এর সাথে, আমার দাদার বন্ধু বান্ধবরা, আমার পিসি, সবাই এত রাত অবধি জেগে আছে। কালকে তো এই মানে পুরো আলপনাটার কিছুটাই হয়নি, তো অনেক রাত অবধি আমি ঘুমাতে গেছি, তখন বাজে 5টা কি 5:30। কারণ এইখানে আমরা এই সামনেটাতে না পুরো চেয়ার দিয়ে গার্ড করি যাতে কোনো কুকুর বিড়াল না উঠে যায়। তারপর লাইটগুলো সব অফ করতে হয়, এখানে মেন গেট বন্ধ করতে হয়, অনেক কাজ করা থাকে। তো সব কিছু করে লোক সবাই উঠেছে প্রায় 5টা নাগাদ। আমি যখন গেছি ঘরে সব গুছিয়ে তখন দেখি 5:30 বাজে। আর এই 12টায় আজকে ঘুম থেকে উঠেছি। থ্যাংক গড আজকে সকালবেলা কোনো পুজো ছিল না, কিন্তু কালকে থেকে আমি আর রাত জাগতে পারবো না, কারণ আমার সকালবেলা ওঠা। সপ্তমীর দিন সকালবেলা কলা বউ স্নান, মায়ের স্নান, অনেক কাজ আছে, তো আমাকে সকাল সকাল উঠতেই হবে। আর পুজো এবছর অনেক সকাল সকাল। তো এর পরের ভিডিওগুলো রাতের ভিডিও না, হবে সকালের পুজোর ভিডিও আর বিকেলের আরতির ভিডিও। আপনাদের মনে হতে পারে আমি কেন আলপনার একটা ভিডিওতেও নেই। আমি আলপনা দিয়েছি, অফকোর্স দিয়েছি, আমি বিকেল থেকে অনেকটাই দিয়েছি অ্যান্ড সকালেও দিয়েছি। অ্যাকচুয়ালি বেলতলার পুজোটা কমপ্লিট হওয়ার পর আমি এইখানটাতে এতটাই বিজি ছিলাম, একা আমি নই, বাকি সবাই এতটাই বিজি ছিল যে আমার মাথায় ছিল না ভিডিও করার কথা। অ্যান্ড আই অলসো থট যে ভিডিওটা মানে আলপনাটা শেষ হওয়ার পর ভিডিও করাটা উইল বি বেটার, কারণ এটা একটা কমপ্লিট জিনিস লাগবে। Professional blogger. So finally it took about 2.5 days এটা পুরোটা কমপ্লিট করতে। অ্যান্ড আমাদের মেনলি না আলপনাটা যখন গত বছরের দেখি
বেশ 3D লাগে। যখন ওপর থেকে ছবিটা তুলি মনে হয় কি যে এতগুলো সার্কেল আছে না, সার্কেলের জিনিসটা 3D দেখায়, বাট এবার আমরা একটু বেশি ভাইব্রেন্ট কালারলি করতে চেয়েছি। তো ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। অ্যান্ড ওইখানে আপনার দেখাচ্ছে যেখানে আমাদের ঘট বসবে, মেন 3টে ঘট বসে, একটা হচ্ছে মায়ের ঘট অ্যান্ড আরও তার সাথে 2টো সাইডে ঘট বসে। তো ঘটের ওই জায়গায় 2টো কমপ্লিট হয়েছে অ্যান্ড একটার এখনও চলছে, সেটা আপনাদেরকে দেখিয়ে নিই। এই যে 2টো হয়েছে, আপনারা এটাও স্ক্রিনশট নিয়ে যেতে পারেন। এটা গুড ফর লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজোর আলপনা। অ্যাকচুয়ালি আমরা যখন মানে আগে আলপনাটা করতাম, ধরুন ওই আমি যখন খুব ছোট তখন দেখেছি যে বাইরের লোক দিয়েই মানে আর্টিস্ট ডেকে আলপনা করা হতো। তো আর্টিস্ট ডেকে তারপর 1 বছর আমরা ট্রাই করলাম, তখন মানে আমার দাদারা সবাই মিলে, আমার কাকি ঠাকি যারা ছিল তখন সবাই মিলে ট্রাই করলো। তো দেখলাম যে এটা প্রচণ্ড এন্টারটেইনিং অ্যান্ড বলে নিজের বাড়ির জিনিস, নিজের বাড়ির পুজোর জিনিস নিজে করা একটা অন্য রকমের ফিলিং। তো তারপর থেকে আমরা সবাই দিই অ্যান্ড এটা একটা বলতে পারেন খুব একটা ইউনিটির একটা ভালো জিনিস। আলপনা ফাইনালি কমপ্লিট, আপনাদেরকে দেখিয়ে নিই। এই যে আলপনাটা, আমি একটা ফুল স্কেপ ভিউ দিচ্ছি আপনাদেরকে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, পুজো ভালো করে কাটাবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে অনেক লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।